আচ্ছা, চলেন আমরা দেখি ডিজিটাল মার্কেটিং আসলে কি। তো ডিজিটাল মার্কেটিং মেইনলি হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করাকে আমরা সাধারণত বলে থাকি। আমরা আরো একটু ডিটেলস একটু পরে জানতেছি। সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে, জানার আগে আমাদের মেইন যেই জিনিস সেটা হলো মার্কেটিং আসলে কি। মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিংটা আসছে কই থেকে, রুটটা আমাদের জানতে হবে, তাই তো? সো মার্কেটিং বিষয়টা কি, স্যার এটা যদি আপনাদের আমরা ওইখানে নেটওয়ার্কের প্রচুর পরিমাণে প্রবলেম স্যার, কথা প্রচুর কাটা কাটা আছে। আচ্ছা আচ্ছা, সবারই কি না, সেম প্রবলেম প্রবলেম হচ্ছে না। হচ্ছে? না না, না না না, আপনার কোনো ভয়েস সমস্যা নেই একদম তো। ক্লিয়ার। ও ওনার আচ্ছা মেবি আচ্ছা, হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হচ্ছে রেকর্ড করতেছি এই অংশ থেকে, আপনারা এটা রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা, সো ডিজিটাল মার্কেটিং শেখার আগে রুট যে মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসছে কই থেকে, অবশ্যই মার্কেটিং কি জিনিস সেটা আমাদের বুঝতে হবে, তাই না? সো মার্কেটিং মেইনলি কি, মার্কেটিং আচ্ছা, মিউট না কথা করলে না স্যার ক্লাস বলতে, আপনি পরেও শান্তি পাবেন না, আমরাও শুনে শান্তি পাবো না। প্লিজ স্যার আপনি সবাইকে হচ্ছে মিউট করে ফেলেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মিউট করছি, সবাইকে মিউট করছি। আচ্ছা আচ্ছা, সবাইকে মিউট করছি, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, এখন তো মার্কেটিং কি জিনিস এটা আমাদের প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? তা মার্কেটিং হচ্ছে এমন কিছু অ্যাক্টিভিটি বা পদক্ষেপ যেটা হচ্ছে আমাদের বিজনেস রিলেটেড। ওকে, সেটা হতে পারে বাই অথবা সেল, মানে কেনা অথবা বেচা এই সম্পর্কিত কোনো একটা অ্যাক্টিভিটিস বা পদক্ষেপকেই আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং বলতে পারি। সেটা হতে পারে প্রোডাক্ট অথবা সার্ভিসের ক্ষেত্রে। তো প্রোডাক্ট কি জিনিস এবং সার্ভিস কি জিনিস? তো প্রোডাক্ট হলো এমন কোনো কিছু, যেরকম হতে পারে যে চিপস, এটা একটা প্রোডাক্ট। এই যে আমরা কথা বলতেছি, কম্পিউটারে কেউ জয়েন আছেন, কেউ ল্যাপটপে জয়েন আছেন, কেউ বা হইতেছে আমাদের ফোন থেকে জয়েন আছেন। সো এই যে এই জিনিসগুলো এক একটা কি আমাদের প্রোডাক্ট, তাই না? আর সার্ভিস কোনগুলো, এই যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি, এই ডিজিটাল মার্কেটিং শিখে আমরা এই সার্ভিসটা দিয়ে একটা বিজনেসকে গ্রো করতে পারবো। কেউ হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতেছে, তো এই ডিজাইন করে সে কি করবে, কোন একটা কোম্পানির ডিজাইন সেক্টরটাকে সে উপরের দিকে উঠাবে, তার মানে কি দিচ্ছে, সে সার্ভিস দিচ্ছে। সো আমরা তাহলে মার্কেটিং কি বলতে পারি, যে কোন একটা প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে বাই অথবা কেনা অথবা বেচা সম্পর্কে যে অ্যাক্টিভিটিস, এটাকে সাধারণত আমরা মার্কেটিং বলতে পারি। তাহলে মার্কেটিং এর জনক কে, কে বলতে পারবেন মার্কেটিং এর জনক কে? চ্যাট লিস্টে বলেন। ওকে, মার্কেটিং এর জনক কে? কেউ? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার, ঠিক আছে? তো সে দেখতে কেমন, সেই যে এরকম সুন্দর চেহারার একটা নাদুস নুদুস ব্যক্তি, ঠিক আছে? তো তার একটা সুন্দর উক্তি আছে যে দ্য বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট কনস্টিটিউট স্যাটিসফাইড ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টকে স্যাটিসফাইড করাই হলো আমাদের বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? ওকে, সবাই এটা মনে রাখবেন, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার সবার এটা জানা উচিত, দ্য বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট কনস্টিটিউট স্যাটিসফাইড ক্লায়েন্ট। ওকে, এটা কারো কি, ফিলিপ কটলার। তিনি কে ছিলেন? তিনি অবশ্যই একজন আমাদের মার্কেটারের জনক, ঠিক আছে? তিনি না থাকলে আমরা মার্কেটিং কি জিনিস এটাই বুঝতাম না। ওকে, তানজিম শারমিন, তিনি লিখেছেন ফিলিপ কটলার, ঠিক আছে। সো তাকে অবশ্যই আমাদের কি লেখা লাগবে, মনে রাখা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? এখন আসি যে হচ্ছে মার্কেটিং কত ধরনের হতে পারে। মার্কেটিং মেইনলি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিং, যেটা হচ্ছে আমরা সাধারণত করি, যেটাকে আমরা অফলাইন মার্কেটিং ও বলতে পারি, আর একটা হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এখন ট্রেডিশনাল মার্কেটিং বা অফলাইন মার্কেটিং এ কি হয়, যে আমরা সাধারণত দেখি যে এইভাবে ব্যাগ পত্র নিয়ে কি করে, যে এই যে সেলসম্যান গুলো, তাই না, সেলসম্যানের যে জব গুলো, তারা পিছনে 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 ঘুরে যে এইটা বিক্রি করা লাগবে, বা তাদের হচ্ছে কি থাকে, যে টার্গেট থাকে, টার্গেট পূরণ না হলে বেতন দেয় না, তাই না? খুবই একটা ঝামেলা। সো এই অফলাইন মার্কেটার এসির মধ্যে বসে থেকে থেকে, বা হইতেছে আপনি টিকটক করতে করতে, বা হচ্ছে এই যে ফেসবুকে রিল দেখতে দেখতে ইনকাম করতে পারতেছেন। বিষয়টা কি তাহলে অনেক বেশি অথেন্টিক হইতো না? তো আমরা সেম কাজটাই করতে পারবো যদি আমরা প্রপারলি এই ডিজিটাল মার্কেটিংটা শিখি,
তাহলে আমরা বাসায় বসে এই যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, অ্যাফিলিয়েট, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ একজন কনফার্ম করেন। এখন কি আমার কথা শোনা যায়? ওকে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আপনারা হচ্ছে কোন ধরনের মার্কেটার হতে চান? এইভাবে যে সারা জীবন এই মার্কেটিং শিখে এরকম পিছনে পিছনে ঘুরতে চান, নাকি হচ্ছে বাসায় বসে সুন্দরভাবে কফি খেতে খেতে ইনকাম করতে চান? হুম। অবশ্যই যারা বুদ্ধিমান তারা কি করবে, বাসায় বসে সুন্দরভাবে ডিজিটাল মার্কেটিং এ স্কিলড হয়ে তারা কি করবে, সুন্দরভাবে ইনকাম করা শুরু করবে। সো দুঃখের বিষয় হচ্ছে, দেখেন প্রথম ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে যাক, তারপরেও মানে ভালো উপস্থিতি 45 জন মোটামুটি। তো দেখেন 50 কত 70 জন আপনাদের টোটাল দেখলাম, 70 জনের মধ্যে 45 জন জয়েন করছে, বাকি 15 জন প্রথম ক্লাসেই নাই। গ্রেট, সবার খুব ভালো, আগ্রহ দেখে ভালো লাগলো। সবাই দেখেন যে এই 70 জনের মধ্যে প্রায় হইতেছে আমাদের 25 জন, তাই না? 25 জনের মতো প্রথম ক্লাসেই নাই। তো শেষ পর্যন্ত হয় কি, যে দেখা যায় যে লাস্ট ক্লাসে যে 4 জন 5 জন 6 জন 7 জন থাকে, এবং তারাই শেষ পর্যন্ত আপনার 4 মাস 5 মাস বা ইন্টার্ন করার পর তারাই কিন্তু ইনকাম করে। তাহলে ছিল 70 জন, ইনকাম করতেছে 7 জন। সো এইখানে আপনাদের অবশ্যই অবশ্যই লেগে থাকতে হবে। লেগে থাকার মন মানসিকতা যাদের নাই, তারা আসলে কোনোভাবেই ইনকাম করা তাদের পক্ষে পসিবল না। সাকসেসফুল স্টোরির কখনো শর্টকাট হয় না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তীতে যাই। তো ডিজিটাল মার্কেটিং কি, এটা ইন্ট্রোডাকশন কি, ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? সাধারণ ভাষায় বা বাংলা ভাষায়, একবারে খাঁটি বাংলা ভাষায় যদি বলি, তো অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রচার বা প্রচারণাকেই সাধারণত ডিজিটাল মার্কেটিং বলা হয়, ঠিক আছে? আচ্ছা, কে ওয়েট করতেছে গ্রুপে? ওকে। সো ডিজিটাল মার্কেটিং কি, তাহলে অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্পর্কে আমরা অলরেডি ধারণা পেয়েছি, তাই না? সো প্রোডাক্ট অথবা সার্ভিস প্রচারণা করাকে সাধারণত ডিজিটাল মার্কেটিং বলে। সো এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে অন্যান্য মার্কেটিং ছাড়া আমরা কেন ডিজিটাল মার্কেটিং করব, তাই না? যেরকম হচ্ছে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট, এটা একটা কাইন্ড অফ ডিজিটাল মার্কেটিং হতে পারে। আবার হচ্ছে পেপারে অনেকে মার্কেটিং করে। সো সেক্ষেত্রে দেখেন যে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দেন আর হচ্ছে হচ্ছে পেপারে অ্যাডভার্টাইজমেন্ট করেন। সো সেক্ষেত্রে হয় কি, যে এখানে আমাদের টার্গেটেড অডিয়েন্স গুলো এখানে ফিক্সড না। তো আপনি পেপারে দিলে দেখা যাচ্ছে এটা বাচ্চারাও অনেক সময়, যদিও এখন বাচ্চারা পেপার খুব কম পড়ে, তারপর দেখা যায় যে আপনি সাপোজ হচ্ছে কোন একটা, বা ধরেন আপনি আইফোন বিক্রি করবেন, ঠিক আছে? আইফোন গুলো এখন কিনবে কে? অবশ্যই 70+ বয়সের ব্যক্তিগুলো কিনবে না। যারা এখন যুবক আছে 22 থেকে 32 34 35 এরকম যাদের বয়স, তারাই হচ্ছে সাধারণত এখন আইফোন বা এই জাতীয় দামি ফোন গুলো কিনবে। কিন্তু পেপারে যখন আপনি দিচ্ছেন বা টিভিতে যখন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছেন, বাচ্চা থেকে শুরু করে হচ্ছে 2 বছরের বাচ্চা থেকে আপনার 70 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু দেখতেছে। তার মানে আপনাদের এখানে অডিয়েন্স গুলো টার্গেটেড ভাবে বা হচ্ছে ছোট করতে পারতেছেন না, বা টার্গেট অডিয়েন্সের কাছে আমাদের পৌঁছাচ্ছে না।
পৌঁছাচ্ছে কার কাছে? সবার কাছে। যারা কিনবে তাদের কাছেও পৌঁছাচ্ছে, যারা কিনবে না তাদের কাছেও পৌঁছাচ্ছে। যাতে করে কি হচ্ছে, আমাদের কস্ট অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমাদের এখানে বয়স, তারপরে হচ্ছে আমাদের এখানে তার হচ্ছে কি করে, পেশা কি, লোকেশন, সবকিছু একবার টার্গেট করে আমরা কি করতে পারি, মার্কেটিং করতে পারি। সেটাকে লাভ কি লাভ হচ্ছে যে আমাদের খরচ কমতেছে, প্রফিট বেশি হচ্ছে। তো আমরা যদি বারবার এদের কাছে মার্কেটিং করি, মার্কেটিং ফানেল একটা ক্রিয়েট করে ফেলি, সে আজকে যদি না কিনে 2 দিন পর অবশ্যই সে কিনবে, তার কাছে যদি আমরা বারবার মার্কেটিং করতে থাকি। তো এইটা হলো মেইনলি ডিজিটাল মার্কেটিং এর আমাদের সুবিধা, ঠিক আছে। সো আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর আমরা কি কি জিনিস এখানে আমরা শিখবো। তো এই স্লাইডে আমরা দেখবো যে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি, কেন মানুষ অনলাইনের দিকে যাচ্ছে, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ইনভলভমেন্ট, তারপরে এসইও, পিপিসি, এসএমএস, এই জিনিসগুলো আমরা দেখবো। ডিজিটাল মার্কেটিং এর মেজারমেন্ট, এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে। তো মানুষ অনলাইনে কেন যাচ্ছে, দেখেন অনলাইনে যাওয়ার মেইন যে কারণ সেটা হলো যে এখানে আমাদের অফলাইনে যদি আমরা হচ্ছে কোনো কিছু কেনাকাটা করতে যাই বা বাইরে যাই, সেক্ষেত্রে অনেক হ্যাজেল সহ্য করতে হয়। ঢাকার মানুষেরা খুব বেশি জ্যামে পড়ে, তাই না? কিন্তু এই যে করোনাকালীন সময়ের পর থেকে মানুষ এতটাও বেশি অনলাইন ফ্রেন্ডলি ছিল না, কিন্তু করোনার পর থেকে মানুষের মধ্যে অনলাইনের প্রতি ট্রাস্টটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই না? অনেক ভালো ভালো দোকান, অনলাইন শপ আছে যেখান থেকে প্রতিনিয়ত অনেক টাকার কিন্তু লেনদেন হচ্ছে বা বিক্রি তারা করতেছে। সিম্পল, সেটা যে কোনো ধরনের দোকান হতে পারে। তো তারা কেন অনলাইনে যাবে? অফলাইনে দেখেন দোকান ভাড়া অনেক বেশি। তো এটা যদি দোকানদার বা হইতেছে যে আমাদের সেলার, তাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে এখানে অবশ্যই তাকে একটা লোক রাখতে হচ্ছে, তাকে অবশ্য সে তার জন্য পেমেন্ট করতে হচ্ছে, কারেন্ট বিল আছে, কারেন্টের বিল পে করতে হচ্ছে। কিন্তু সে যদি তার ব্যবসাটাকে অনলাইনে প্রচার করে, প্রচারণা করে, বাসা বসে থেকে সে কি করতে পারবে, অর্ডার গুলো কালেক্ট করতে পারবে এবং অনলাইনে বুস্টিং মাধ্যমে খুব ভালো একটা ইনকাম কিন্তু তিনি জেনারেট করতে পারতেছেন। সেম ভাবে হচ্ছে এই আমরা আমরা হচ্ছে এখানে কি ফ্রিল্যান্সিং শিখতে আসতেছি, রাইট? তো আমরাও অনলাইনের দিকে কেন ঝুঁকতেছি? এই যে আপনারা তো চাইলে ঢাকায় এসে এখান থেকে কোর্স করতে পারতেন, কিন্তু দেখেন কেউ কেউ আছে দেখলাম সিলেট থেকে, কেউ নওগাঁ, বগুড়া, মানে আমার এলাকা তো এগুলো এই জন্য বেশি মনে পড়তেছে, দিনাজপুর, এই যে জায়গা থেকে কিন্তু এই ঢাকাতে এসে শেখা সম্ভব না যদি অনলাইন না থাকতো। এরকম স্কিল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠানে ক্লাস করা আপনাদের কিন্তু সৌভাগ্য হতো না, তাই না? তো ওই যে এলাকার কোন একটা ইনস্টিটিউটে যে ভর্তি হওয়া লাগতো, কিন্তু অনলাইন হওয়াতে কি হয়ে গেছে, অনেক বেশি আমাদের সুবিধা হয়ে গেছে। তো এইসব কারণে মানুষ কি করতেছে, অনলাইনের দিকে বেশি ঝুঁকে পড়তেছে। তো ডিজিটাল মার্কেটিং এর বেনিফিট কি? এখানে হচ্ছে কাস্টমারকে বা কনজিউমারকে কন্ট্রোল করা যায়, কনফিডেন্স করা যায়, স্যাটিসফ্যাকশন আমাদের যারা হচ্ছে ক্লায়েন্ট আছে তাদের স্যাটিসফ্যাকশন কয়েক গুণ বাড়ানো সম্ভব, ব্র্যান্ড লয়ালিটি বাড়ানো সম্ভব, রিডিউসিং দ্য সেল রিসাইকেল রিডিউস করা সম্ভব হয় আমাদের সেলিং সাইকেল যেটা। তারপরে হচ্ছে কস্ট অফ সেলস, এটা আমরা হচ্ছে কমানো সম্ভব হয়, আমাদের ব্র্যান্ডকে বিল্ড করতে পারি, টার্গেটেড রেজাল্ট আমরা অর্জন করতে পারি, এবং হচ্ছে এইটা অনলাইনের এই বিজনেসের ক্ষেত্রে সেটা কি আমাদের মেজারমেন্ট করা সহজ এবং কস্ট ইফেক্টিভ হয়। আচ্ছা, এটা আমরা কিভাবে মেজারমেন্ট করব আমরা হচ্ছে একটু পরেই দেখবো, আমরা কস্ট ইফেক্টিভ কিভাবে হয়। এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর মেন কি কম্পোনেন্ট গুলো কি কি। ডিজিটাল মার্কেটিং এ আমরা শিখবো হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, যেরকম ইউজার এক্সপিরিয়েন্স আমরা দেখবো, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা সাইট কিভাবে ডিজাইন করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দেখবো, আমরা গুগল অ্যাডে পিপিসি দেখবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখবো, ইমেল মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট বা ব্যানার অ্যাড কিভাবে দেয় আমরা গুগল অ্যাডস এ দেখবো, অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে হালকা একটু ধারণা পাবো। এই লেখালেখি কে করতেছেন? লেখালেখি তো করা যাবে না। আচ্ছা, তো আমরা হচ্ছে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট, ওআরএম কিভাবে করতে হয় আমরা সেটা দেখবো, কন্টেন্ট মার্কেটিং কি, এইগুলো আমরা কিন্তু এই কোর্স থেকে শিখে যাব, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমাদের আরো গোল টোল ইভলিউশনও আছে, এগুলো আমাদের হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট না। আমি হচ্ছে আপনাকে এখান থেকে, আচ্ছা গুগল অ্যাড এগুলো আমরা পরবর্তীতে দেখবো, গুগল অ্যাড, এসইও। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো আমরা পরবর্তীতে দেখব। এখান থেকে যেটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট একটা বিজনেসম্যান বা একজন ডিজিটাল মার্কেটারের ক্ষেত্রে, সেইটা হলো যে এটা আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারবো। যারা অ্যাকাউন্টিং এ আছে তারা অবশ্যই আরো ভালো করে বুঝবেন যে হচ্ছে
ROI অর্থাৎ রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কিছু টুলস আছে, আমরা এই সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে। যদি ভালো ধারণা না থাকে তাহলে আমরা একটা কোম্পানিকে গ্রো করতে পারবো না। আর কোম্পানি যদি গ্রো করতে না পারি আমরা, তাহলে আমাদের কি চাকরি থাকবে? অবশ্যই থাকবে না। আর আপনি যদি কোনো একটা কোম্পানিকে যদি 10 লাখ টাকা রেভিনিউ এনে দেন, আপনাকে তো 1 লাখ টাকা তাকে দিতে আপনাকে দিতে কোনো সমস্যা হবে না। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এইরকমই হয়, প্রজেক্ট বেসড কাজগুলোই বেশি হয়। সো এই জিনিসগুলো আপনি একটা কোম্পানিকে কিভাবে গ্রো করবেন, এটা যদি আপনি নাই বুঝেন তাহলে কোম্পানিকে গ্রো করতে পারবেন না, যতই আপনি এই ডিজিটাল মার্কেটিং শিখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখেন, আর হচ্ছে গুগল আর শিখেন। সো বেসিক যে জিনিস, এই জন্য এগুলো সব স্কিপ করে, কারণ এক ক্লাসে সব দেখানো সম্ভব না। আমি মেন যে টার্ম এখানে আসলাম। তো দেখেন এখানে আমরা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এটা টুল গুলো আমরা একটু জেনে নিই। তো এখান থেকে আমরা গুগল অ্যানালিটিক্স অবশ্যই এটা অ্যানালাইসিস করে দেখতে হবে বিজনেসটা কি রিলেটেড, তো তার কম্পিটিটর কি গুলো, এই জিনিসগুলো আমরা এই অ্যানালিটিক্স এর মাধ্যমে দেখতে পাবো। আর হচ্ছে ট্রাফিক গুলো কেমন আসতেছে, এই জিনিসগুলো আমরা গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে খুব ভালোভাবে দেখতে পাবো। তারপরে গুগল ওয়েব মাস্টার টুলস, বেসিক গুগল সার্চ, তারপরে গুগল অ্যাডওয়ার্ড, তারপরে সোশ্যাল মিডিয়া মনিটরিং টুলস, এবং হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালাইসিস টুলস। এই জিনিসগুলো আমাদের টুলস হিসেবে ব্যবহার করা লাগবে। আমরা হচ্ছে এটা লেভেল 2 তে ভালো করে আরো শিখবো, যারা শেষ পর্যন্ত থাকবেন। আমরা এই কোর্সে এত অ্যাডভান্স কিছু না দেখলেও আমরা কিভাবে কাজগুলো করতে হয় সেইগুলো আমরা দেখবো। ঠিক আছে? তো ROI রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমরা ক্যালকুলেট করব কিভাবে? ঠিক আছে, পে ব্যাক অর্থাৎ আমরা যা পেলাম, আমরা মনে করেন যে এখানে 1,000 টাকার বুস্ট করছি, আমরা ওইখান থেকে 5,000 টাকার কি করলাম, আমরা রেভিনিউ আনলাম, তাহলে ওইটাই হবে আমাদের পে ব্যাক। সো 5,000 পে ব্যাক মাইনাস ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100 দ্বারা গুণ করলে আমাদের কত টাকা রিটার্ন আইলো টোটাল ইনভেস্টমেন্টে, সেই জিনিসটা পাবো। ঠিক আছে? সো এইটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। লাস্ট একটা জিনিস মনে রাখবেন সবাই, রেসপেক্ট ইজ আর্ন, অনেস্ট ইজ অ্যাপ্রিসিয়েট, ট্রাস্ট ইজ গেইন, এন্ড লয়ালিটি ইজ রিটার্ন। ঠিক আছে? এখন কথা হলো যে আমরা এই টোটাল স্লাইডটা দেখলাম, যে আসলে এখান থেকে একটা জিনিসই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো আসলে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি এবং এটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে শিখবো সেটাও হালকা এখানে কভার হয়ে গেছে। তারপরে আমি এইটা আরেকটু পরে আরো ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা কিভাবে এই টোটাল প্রসেসটার মধ্য দিয়ে যাব। আশা করি যে সবাই বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি। এখন এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানান, তারপর আমি হচ্ছে নেক্সট পার্টে যাচ্ছি। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে অবশ্যই অবশ্যই আপনারা গ্রুপেও করতে পারেন, অথবা হচ্ছে আমাদের চ্যাট বক্সে করাই ভালো। ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। ওকে। হ্যাঁ, আমরা এসইও শিখবো, এসইও এর বেসিক জিনিসগুলো আমরা শিখবো। এসইও যেহেতু টোটাল একটা লং প্রসেস, ওটা আলাদা একটা কোর্স। তারপরে হচ্ছে ওকে, আচ্ছা কি কি শিখবো, হ্যাঁ 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 অবশ্যই সবই জানাবো, ইনশাল্লাহ সবই জানাবো। আমার কথা ক্লিয়ার কিনা এটা বুঝুন। আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই বুঝতে পারছে, কারো কোশ্চিন নাই। আচ্ছা, ওকে ওকে। সো আমরা চেষ্টা করব সবাই হচ্ছে কোশ্চিনের আনসার গুলো, আমি কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা ভুল হোক সঠিক হোক বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে ক্লাসের মনোযোগ এবং হইতেছে শেখার আগ্রহ দুইটাই বৃদ্ধি পায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দুইটা জিনিস কিন্তু আজকে জেনে ফেললাম, যে আমরা কেন শিখবো, আমাদের উদ্দেশ্যটা কি, সেটা আমরা বুঝলাম। আর হচ্ছে তারপরে হচ্ছে আমরা কি এখান থেকে ডিসিশন নিলাম, যে টোটাল জিনিসগুলো অ্যানালাইসিস করে আমরা বুঝলাম যে আমাদের এই সময়ে এসে ডিজিটাল মার্কেটিং আসলেই শেখা উচিত। ঠিক আছে? সো কেন উচিত আমরা লাস্টের দিকে আবার দেখাবো, যে এখান থেকে কি পরিমাণ আমাদের ইনকাম হয়। কেউ একজন আমাকে মনে করাই দিয়েন যে এখান থেকে ইনকাম অপরচুনিটিটা কেমন। ঠিক আছে? এখান থেকে আমাদের ইনকাম অপরচুনিটিটা কেমন এটা আমি দেখাবো। তাহলে হয়তো বা আপনাদের আগ্রহ কয়েক গুণ আরো বেড়ে যেতে পারে ইনশাআল্লাহ। তারপর আমরা দেখলাম হচ্ছে জিনিসটা কি, তাই না? আমরা কেন শিখবো কি এটাও জানা হয়ে গেল। এখন আমরা এটা কিভাবে শিখবো, তাই না? দুটা ডিসিশন হয়ে গেল, কি আমরা এখানে ডিজিটাল মার্কেটিং শিখবো। ঠিক আছে? তো তাহলে ডিজিটাল মার্কেটিং কি সেটাও আমরা জেনে নিলাম। এখন তো এই ডিজিটাল মার্কেটিং আমরা কিভাবে শিখবো, হাউ, তাই না? এটার জন্যই তো আমরা আসছি। উপরে দুইটা কোশ্চেনের আনসার না জানলেও আমরা এইটা ঠিকই জানি যে আমরা যেহেতু ইনস্টিটিউটে ভর্তি হয়েছি কোনোভাবে শিখে যাব, তাই না?
ক্লাস করার সময় কি ইনকাম করতে পারবো কিনা ডিজিটাল মার্কেটিং এর, এইটা হচ্ছে কাজ করার সময় পারবেন কিনা এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি খুব ভালোভাবে পরিশ্রম করেন, আই থিঙ্ক ক্লাসের শেষের দিকে যে ইনকাম প্রসেস গুলো দেখানো হবে, ওইগুলো যদি নিয়মিত করেন, আই থিঙ্ক 10 থেকে 15 দিনের মধ্যে আপনার ইনকাম জেনারেট করা সম্ভব ইনশাআল্লাহ। তবে ইনকাম হচ্ছে এটা যদি হচ্ছে আপনি সিপিএ মার্কেটিং বা এই যে সেক্টরের কথা বলতেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতাম যে আপনি হচ্ছে এই ক্লাসের মধ্যে এটা ইনকাম করতে পারবেন। কারণ সিপিএ মার্কেটিং অনেক ইয়ে আছে, যে আপনি ফেসবুকে পোস্ট দিলেন, হঠাৎ কেউ ক্লিক করলে ওইখান থেকে ইনকাম, ওই $1 ইনকাম হতে পারে, ক্লাস 1 ঘন্টা করে। হ্যাঁ, কম্পিটিশন তো অবশ্যই হবে, কম্পিটিশন হবে, কিন্তু বর্তমানে এই কম্পিটিটরের চেয়ে দেখা যায় যে দক্ষ লোকের অভাব বেশি। ওকে, আচ্ছা, আমরা বেসিক থেকে হালকা অ্যাডভান্স লেভেলের কিছু দেখবো। এই লেভেলে আমরা হচ্ছে মোটামুটি ফেসবুক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যেই বেসিক বা অ্যাডভান্স জিনিসগুলো এগুলো দেখবো। তবে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এর সব সেক্টর এখানে হবে না, বা অ্যাডভান্স গুগল অ্যাড আমরা এখানে শিখবো না, বা অ্যাডভান্স এসইও আমরা এখান থেকে শিখতে পারবো না, যেহেতু ক্লাস সংখ্যা 14। আমি একটু পরে হচ্ছে আপনাদের দেখে দিচ্ছি। আচ্ছা, 2 আওয়ার্স বলছে অনেকে। আচ্ছা ঠিক আছে, ওইরকম 2 ঘন্টায় লেগে যাবে আমাদের ক্লাস শেষ করতে, সমস্যা নাই। আপনারা ক্লাস করতে পারলে আমি করাতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা, সো আমরা হচ্ছে এটা কিভাবে শিখবো। হ্যাঁ, আমরা হচ্ছে আমাদের আপনাদের একটা সিলেবাস দেওয়া হয়েছে, আই থিংক সো। সিলেবাসের প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন দেখবো, ইনকাম অপরচুনিটি দেখবো, ডিমান্ড তো আমরা দেখেই ফেললাম। তারপরে হচ্ছে কিভাবে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো এইটা, এবং হচ্ছে আমরা ক্যানভার হালকা ডিজাইন, যেহেতু 2 ঘন্টার ক্লাস আপনারা বলতেছেন, তাহলে তো আপনাদের আবার জয়েন হইতে হবে একই ক্লাসে। সমস্যা নাই, আমরা হচ্ছে ক্যানভা ডিজাইনটা কি আমরা দেখবো। তাহলে আমরা ক্যানভা ডিজাইন কিভাবে শিখবো, ঠিক আছে। ওকে, ক্যানভা ডিজাইন আমরা কেনই বা শিখবো। এখন আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, রাইট। আমাদের পক্ষে তো আর এই যে গ্রাফিক ডিজাইন নতুন করে কোর্স করে আমাদের শেখা সম্ভব না। আমরা গ্রাফিক ডিজাইন শিখতে, ওকে, হ্যাঁ, আমি হচ্ছে 1 ঘন্টা 10 15 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা দেখেন, তো আমাদের তো নতুন করে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমাদের 2 মাস 3 মাস লেগে যাবে। যারা গ্রাফিক ডিজাইন পারেন ওয়েলকাম, তারা তো অনেক ভালো, কিন্তু আমরা নতুন যারা, তারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসে আর একটা নতুন স্কিল অ্যাডপ্ট করা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা কিন্তু আমাদের হচ্ছে যে পেজ ডিজাইন বলেন বা লোগো ডিজাইন বা হচ্ছে কভার ডিজাইন, পোস্ট ডিজাইন, এগুলো আমাদের লাগবেই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এগুলো আমাদের অবশ্যই লাগবে। তো আমাদের যেন অন্য কারো কাছে হায়ার বা অন্য কাউকে আমাদের হায়ার করতে না হয়, এই জন্য আমরা ক্যানভা ডিজাইন হালকা করে শিখে রাখবো। ক্যানভা হচ্ছে অনেক ইজি এবং ইফেক্টিভ একটা মাধ্যম। যেহেতু আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব না, আমাদের ক্যানভা দিয়ে অনেক পাওয়ারফুল ডিজাইন করা সম্ভব। শুধু ডিজাইনই না, পিপিটিএক্স, তারপরে হচ্ছে মানে পাওয়ার পয়েন্ট স্লাইড এবং ভিডিও, সবকিছু এখান থেকে করা সম্ভব। আমরা দেখবো কিভাবে করে। তারপরে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। আচ্ছা, ক্লাস 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, আবার আমরা সবাই সেম লিংকে আবার জয়েন করবো ইনশাল্লাহ। তো কয়েকদিনের মধ্যে হয়তো বা প্রিমিয়াম জুমটা কিনা হবে, তখন ইনশাল্লাহ এরকম আর সমস্যা হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখানে ক্যানভা কি, তারপরে হচ্ছে ক্যানভা কিভাবে কাজ করে, কিভাবে একটা লোগো ডিজাইন করতে হয়, কিভাবে কভার ফটো ডিজাইন করতে হয়, এগুলো আমরা আজকের ক্লাসে ইনশাল্লাহ শিখে ফেলবো। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কি, এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব দ্বিতীয় ক্লাসে। তারপরে হচ্ছে কিভাবে অটো রেসপন্স হয়, তারপরে হচ্ছে কিভাবে ফেসবুক ম্যানেজ করতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে আমরা জানবো, ফেসবুক অ্যাড কি, ফেসবুক বিজনেস ম্যানেজার কি, কিভাবে রেস্ট্রিক্টেড খেলে আমাদের হচ্ছে ম্যানেজারকে আবার আনরেস্ট্রিক্টেড করতে হয় বা নতুন করে অ্যাকাউন্ট করতে হয়, সবগুলোই দেখবো। বা রেস্ট্রিকশন কিভাবে উঠাতে হয়, হাউ টু ক্রিয়েট এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখবো। ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট কি, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাড ক্যাম্পেইন, পেজ প্রমোশন, এগুলো আমরা দেখবো। এরপরে চলে যাবো আমরা ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম থেকে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন সবার অলরেডি হয়তো করা আছে। তারপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং দেখবো, ইনস্টাগ্রাম প্রোফাইল এবং বিজনেস প্রোফাইল কিভাবে ক্রিয়েট করে ফুললি সেট আপ এবং কাস্টমাইজেশন দেখবো। ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দেয় সেটাও আমরা দেখবো। বায়ার যদি আমাদের ইনস্টাগ্রামে কিন্তু অনেক বায়ার পাওয়া যায়, তো ইনস্টাগ্রামেরই যদি কোনো কাজ থাকে যে আমরা ইনস্টাগ্রাম গ্রো করে দিতে হবে বা ইনস্টাগ্রামে অ্যাড রান করতে হবে, সেক্ষেত্রে বায়ারের কাছ থেকে আমাদের
কি কি ইনফরমেশন নিতে হবে সেই সম্পর্কেও আমরা কিন্তু এই 4 নম্বর ক্লাসে জেনে যাব। শুধু আমরা হচ্ছে কাজ শিখে গেলে হবে না, তাদের বাইরের কাছ থেকে কমিউনিকেশন কিভাবে করবো এগুলো আমরা দেখবো। আপাতত ইনফরমেশন কি কি লাগবে সেগুলো আমরা হচ্ছে এই 4 নম্বর ক্লাসে জানবো। তারপর আমরা ইউটিউবে চলে যাব, কিভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেটা আমরা শিখবো। তারপরে হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট হচ্ছে আমরা লোগো কভার এটা অবশ্যই ক্যানভা দিয়ে আমরা আজকেই দেখাবো ইনশাল্লাহ। তারপর কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট গ্রো করতে হয় সেটা আমরা দেখবো, কিভাবে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ওয়াচ টাইম খুব শর্ট সময়ে আমরা নিয়ে আসতে পারি সেটা দেখবো। অবশ্যই পরিশ্রম করতে হবে। এরপর আমরা ইউটিউব প্রমোশন ভিডিও গুলো কিভাবে অ্যাড এর মাধ্যমে প্রমোশন করতে হয়, গুগল অ্যাড এর মাধ্যমে। তারপরে হচ্ছে 6 থেকে 15 সেকেন্ডের অ্যাড কিভাবে রান করতে হয়, আমরা কিভাবে স্পেসিফিক ভিডিওতে অ্যাড রান করতে পারবো। তারপরে স্কিপেবল অ্যাড কিভাবে অ্যাড করতে হয়, ডিসকভারি অ্যাড, তারপরে সিঙ্গেল ইমেজ অ্যাড এবং ক্যারোসেল। ক্যারোসেল মানে বুঝি একটার পর একটা চলতে থাকবে, এরকম অ্যাড কিভাবে করতে হয়, অ্যাড প্লেসমেন্ট। এবং হচ্ছে এই ধরনের কাজ করতে বায়ারের কাছ থেকে, যদি এই কাজগুলো আমরা ইন্ডিভিজুয়াল না করে বায়ারের যদি করতে হয় সেক্ষেত্রে তার কাছ থেকে আমাদের কি কি ইনফরমেশন লাগবে সেইটা আমরা জানবো 5 নম্বরের ক্লাসে। এরপরে হচ্ছে আমরা ইমেল মার্কেটিং কিভাবে ইমেল কালেক্ট করতে হয় সেটা দেখবো। এবং আরেকটা জিনিস এখানে বাদ গেছে, সেইটা হচ্ছে যে আমাদের ইমেল মার্কেটিং কিভাবে করতে হয়। ঠিক আছে, ইমেল মার্কেটিং আমরা কিভাবে করব, তারপর ইমেলের মাধ্যমে ক্যাম্পেইন কিভাবে চালাবো এগুলো আমরা দেখবো। 6 নম্বর ক্লাসে এসে আমরা কি করব, আমাদের নিজেদের এতগুলো কাজ তো শিখে গেলাম তাই না, 5 নম্বর ক্লাস পর্যন্ত মোটামুটি আমরা হালকা পাতলা ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছুই শিখবো। তো 6 নম্বর ক্লাসে এসে আমরা কি করব, নিজেদের জন্য একটা পোর্টফোলিও করার চেষ্টা করব। জানো ব্যার এসে যদি বলে যে আপনি কি কাজ করছেন, ব্যার যদি বলে যে আপনি কি কি কাজ পারেন, তো আমরা কি করব, না গুগল গুগল মিটেও লিমিট আছে, গুগল মিটে 1 ঘন্টার বেশি করতে দেয় না এখন, আগে দিত। ওকে, এরপর আমরা হচ্ছে গুগল অ্যাড এর বেসিক জিনিসগুলো সম্পর্কে জানবো, আর বেসিক যা যা আছে। তারপর হচ্ছে গুগল অ্যাড এর অ্যাডভান্স জিনিসগুলো আমরা জানবো, যে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, তারপরে হচ্ছে ফ্রি টুলস এবং পেইড টুলস এইগুলো সম্পর্কে আমরা জানবো। তারপরে হচ্ছে লো কস্ট বিডিং, তারপরে হচ্ছে গুগল পিপিসি, ফোন কল অ্যাড, ডিসপ্লে অ্যাড, ক্যাম্পেইন সেটআপ স্ট্র্যাটেজি, ওয়েবসাইট এন্ড মোবাইল অ্যাড ক্যাম্পেইন, তারপরে কনভার্সন সেটআপ এবং রিটার্গেটিং। অর্থাৎ আগে আমাদের বায়ার যেগুলো কিনে নেয় তাদেরকে আমরা রিটার্গেটিং করে কিভাবে আমাদের সেলসটাকে জেনারেট করতে পারবো। আচ্ছা, কিভাবে আমরা গুগলটাকে সেলস জেনারেট করতে পারবো এই জিনিসগুলো আমরা গুগল অ্যাডভান্স এর এখান থেকে শিখবো। ওকে, তারপর আমরা এসইও তে আসবো, সার্চ ইঞ্জিন কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, তারপর এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন, হেডলাইন, ইউআরএল অপটিমাইজেশন, এইগুলো আমরা হচ্ছে 9 নম্বর ক্লাসে শিখবো। 10 নম্বর ক্লাসে অফ পেজ এসইও ইন্ট্রোডাকশন করব। তারপরে হইতেছে আমাদের টেকনিক্যাল এসইও গুলো শিখবো, রবট.txt কি এই সম্পর্কে আমরা জানবো। তারপরে আমাদের টোটাল হোল একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ কিরকম হয় এটা আগে আমরা জানানো উচিত, আগেই দেখবো যে সাইট ম্যাপ কিভাবে কাজ করে, এই জিনিসগুলো করব। তারপর ব্রোকেন লিংক সম্পর্কেও আমরা ধারণা নিব। 11 নম্বর ক্লাসে এসে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখান থেকে মেইনলি আমাদের কাজ খোঁজা শুরু। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা শিখবো, সিলেবাস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, সো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখবো, কিভাবে আমরা কানেকশন বাড়াবো। তো আমাদের মেন কাজ হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের বায়ার কানেকশন গুলো বাড়াতে। তারপরে হচ্ছে আমরা যে কাজগুলো পারি এই রিলেটেড নিয়মিত আমাদের কি করা, আমাদের লিঙ্কডইনে পোস্ট করা, নতুন নতুন গ্রুপে পোস্ট করা বা আমাদের লিঙ্কডইনের প্রোফাইলে পোস্ট করা। করলে আমরা কি পাবো, একটা সার্টেন টাইম পরে যখন আমাদের 2 থেকে 3000 বা 1000 1500 যখন আমাদের কানেক্ট হয়ে যাবে তখন দেখবেন অটোমেটিকলি বায়ারই আপনাকে নক করতেছে। এরপরে হচ্ছে আমরা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস যেমন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইয়েলো পেজ, ইমেল মার্কেটিং এবং অন্যান্য মাধ্যম থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট জেনারেট করতে পারি এই ক্লাসটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এইটা দেখবো। আপওয়ার্ক মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিব, আপওয়ার্কে এখন হচ্ছে অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, প্রবলেম করতেছে, তো করতে দিলে আমরা অ্যাকাউন্ট মার্কেট প্লেস সম্পর্কে এটা আপওয়ার্ক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটাও দেখাবো, এবং আপওয়ার্কের কভার লেটার কিভাবে লিখতে হয় সেটাও আমরা দেখবো। ওকে, আচ্ছা, তার আগে আমরা হচ্ছে এই ফাইবারের জন্য গিগ কিভাবে ক্রিয়েট করতে হয়, টাইটেল ডিসক্রিপশন এবং গিগ কিভাবে এসইও করতে হয়, কিভাবে করলে আমাদের গিগ র্যাঙ্কিং এ আসবে
সেইগুলা নিয়ে আমরা আলোচনা করব, কোন কোন নিশ নিয়ে এই 2024 সালে কাজ করলে সহজে কাজ পাওয়া যাবে বা র্যাঙ্ক করবে, এইগুলা নিয়ে একটু আলোচনা করব। এবং বোনাস হিসেবে থাকবে যে কিভাবে আমাদের কমিউনিকেশন করতে হবে ক্লায়েন্টের সাথে, এই জিনিসটা, এবং কন্টেন্ট রাইটিং আইডিয়া এবং অনেক রিসোর্স দেওয়া হবে। এবং যারা এই এখন টোটাল কতজন আছে, 45, তো এই 45 জনের মধ্যে যারা ভালো করবে, 45 জন তো না, আমার এই তো দুইটা, এই 40-42 জন, এর মধ্যে যারা ভালো করবে তাদেরকে ইন্টার্নশিপের মোটামুটি ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা যদি হচ্ছে, এটা আমার পক্ষ থেকে ইনশাল্লাহ, যারা ভালো করবে তারা আমার সাথে ইন্টার্ন করার সুযোগ পাবে আমার প্রতিষ্ঠানে ইনশাল্লাহ। তো এই হলো টোটাল প্রসেস। এইভাবে আমরা কি করব, আমাদের টোটাল যে ক্লাসটা আমরা এটা শেষ করব। ঠিক আছে, এখন আমাকে আপনারা হচ্ছে বলবেন যে ক্লাস 1 ঘন্টা রাখা ঠিক হবে। 1 ঘন্টা কিন্তু শেষ হবে না, মানে আমার 1 ঘন্টা 20-30 মিনিট লাগবে, না 1.5 ঘন্টা করে করাই ভালো। 45-45, 45-45, 1.5 ঘন্টা। প্রথমে 2বার জয়েন হতে হবে আমাদের তাহলে আপাতত। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, 2 ঘন্টা, 1 ঘন্টা 30, 1 ঘন্টা 30, সচরাচর 1 ঘন্টা 30 মিনিট বইসা থাকতেই অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, ওকে, মানে আমি আমার 1 ঘন্টা 30-এর মধ্যে টপিক গুলো শেষ হয়ে যাবে, সমস্যা নাই। 2 ঘন্টা যদি করতে চান আপনারা প্র্যাকটিস করতে পারবেন বা আদার্স ইস্যু নিয়ে আলোচনা করা যেতে পারে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? আমি এখানে 3টা টপিক আপনাদের দেখিয়েছি অলরেডি, যে আমরা হচ্ছে আমরা কেন শিখবো, কি শিখবো, আর কিভাবে শিখবো। আই থিংক সবাই ক্লিয়ার, রাইট? ওকে, 1 ঘন্টা 30, 1 ঘন্টা 30, আচ্ছা 2 ঘন্টা হলে ভালো হয়। ঠিক আছে, যারা 2 ঘন্টা করবে 2 ঘন্টা করাবো, সমস্যা নাই। ওকে, এখন কথা হচ্ছে যে এই টোটাল টপিকের মধ্যে আপনাদের কি কোনো সমস্যা আছে কিনা, থাকলে আমাকে জানাবেন। এবং আজকের ক্লাসটা মোটামুটি আমরা এ পর্যন্ত, আহ আচ্ছা, আজকে আমরা হচ্ছে টোটাল এ পর্যন্তই রাখি। আমরা নেক্সট ক্লাসে ক্যানভা ডিজাইনটা দেখবো এবং হচ্ছে ক্যানভার ওখানে লোগো ডিজাইন করা। এবং হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আর রাত 8টা হলে ভালো হয়। এইটা হচ্ছে আপনি তাহলে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে হবে, 9টা, এটার মধ্যে ঠিক ফিক্সড করা। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের গ্রুপে বলে দেওয়া হবে মেবি রবিবারে। নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। এখন হচ্ছে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মিটিং